কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ইএসইসি বি1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য, তোমাদের এক্সামের জন্য, একেবারে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের লাস্ট মিনিট তোমাদের বেশ কিছু কোশ্চেনের সাজেশান নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন পত্রগুলি তোমরা যদি প্র্যাকটিস করে যাও পরীক্ষার জন্য, অবশ্যই এখান থেকে প্রশ্নপত্রগুলি কমন পাবে এবং অনেকটাই তোমরা উপকৃত হবে। দেখো, তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন আসে, 1000 শব্দের মধ্যে লিখতে হয় বিভাগ ক থেকে। তোমাদের বিভাগ কয়ে 50 নম্বরের একটি মাত্র কোশ্চেন আসে। এখান থেকে যে কোশ্চেনটি তোমরা করবে, কোশ্চেনটি ছিল সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো। 1000 শব্দ সীমার মধ্যে এই প্রতিবেদনটি তোমাদের লিখতে হয়। এই প্রশ্নটি তোমাদের কমন আসে, তোমাদের 50 নম্বরের একটি মাত্র প্রশ্নের অ্যান্সার দিতে হয়। এই প্রশ্নটি যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই তোমরা কমন পাবে এবং অনায়াসে তোমাদের যে 5 নম্বর হয়ে থাকে তোমরা অনায়াসে তুলতে পারবে। এবং তার সাথে তোমাদের 15 নম্বরেরও কিছু প্রশ্নের অ্যান্সার করতে হয়। তোমরা শুধু একটি কোশ্চেনের অ্যান্সার লিখে আসবে না, তার সাথে তোমরা 15 নম্বরের কোশ্চেনেরও অ্যান্সার লিখে আসবে। তোমরা যারা কম পড়ে ভাবছো একটি মাত্র 50 নম্বরের প্রশ্নের অ্যান্সার লিখে আসলে পাস করে যাবে, তোমরা সেটা ভুল ভাবছো। কারণ অনেক সময় দেখা গিয়েছে তোমাদের 50 নম্বরের একটি মাত্র কোশ্চেনের অ্যান্সার করে আসার জন্য তোমাদের কিন্তু 5 নম্বর উঠিনি। তাই বলবো এর পাশাপাশি তোমরা 15 নম্বরের কোশ্চেনেরও অ্যান্সার করে আসবে। দেখো, 15 নম্বরের কোশ্চেনের জন্য যে সাজেশনটি রাখা হয়েছে বিভাগ খ থেকে। বিভাগ খয়ে তোমাদের বেশ কিছু 15 নম্বরের কোশ্চেন আসে, সেখান থেকে তোমাদের দুটি কোশ্চেনের অ্যান্সার দিতে হয়। 15 নম্বরের কোশ্চেন দুটি অ্যান্সার দিতে হয়, 15 নম্বর 30 এবং তোমাদের 50 নম্বরের একটি। টোটাল তোমাদের 80 নম্বরের লিখিত পরীক্ষা হয় এই সাবজেক্টের ওপর থেকে। দেখো, 15 নম্বরের কোশ্চেনের জন্য যে প্রশ্নগুলি করবে, দেখো 1 নম্বর কোশ্চেন, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? উপযুক্ত উদাহরণ সমেত যে কোনো 2 প্রকার সংগ্রহশালার সংক্ষিপ্ত বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 2 নম্বর কোশ্চেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। এবং 3 নম্বর কোশ্চেন, সংগ্রহশালা ও লেখাগারের মধ্যে পার্থক্য আলোচনা করো। উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, একটি সংগ্রহশালার যে কোনো 2টি কার্যাবলীর বিবরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেন, সংগ্রহশালার প্রদর্শনী নীতি আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন, লেখাগার বা আর্কাইভস এর সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। লেখাগার বা আর্কাইভস এর সংজ্ঞা দাও। ইতিহাস রচনায় লেখাগারের গুরুত্ব ব্যাখ্যা করো। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন, সমাজে সংগ্রহশালার ভূমিকা কী? এবং 8 নম্বর কোশ্চেন, ভারতের সংগ্রহশালার ইতিহাস সম্পর্কে যা জানো লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। এখান থেকে যদি তোমরা এই প্রশ্নপত্রগুলি করে যাও তাহলে অবশ্যই 2টি 15 নম্বরের কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের 50 নম্বরের একটি কোশ্চেন তো তোমাদের কমন আসছেই। তোমরা এই কোশ্চেনটি অবশ্যই 50 নম্বরের জন্য প্র্যাকটিস করবে। তোমাদের 50 নম্বরের একটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ, সাম্প্রতিককালে তোমার দেখা অথবা ইন্টারনেটের মাধ্যমে ভ্রমণ করা একটি সংগ্রহশালা বা স্মৃতিসৌধ বা লেখাগার। তোমরা যদি এই সাজেশনটি ফলো করে যাও তাহলে অবশ্যই তোমাদের 5 নম্বর তোমরা অনায়াসে তুলে আসতে পারবে এবং ভালো মার্কস তোমরা তুলতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকো। অবশ্যই তোমরা এই সমস্ত প্রশ্নের তোমরা অ্যান্সার সমেত ভিডিও পেয়ে যাবে। অবশ্যই তোমরা উপকৃত হবে। এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হচ্ছে। রেডি হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই পিডিএফ নোটস কালেক্ট করতে পারো।